বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের স্পোকপারসন কুণাল ঘোষ। তিনি বললেন, ছাগল দিয়ে লাঙল চাষ করার মতো কথা বলেন শুভেন্দু অধিকারী। আপনাদেরকে জানিয়ে রাখি, নেতাজি সুভাষের জন্মস্থান উড়িষ্যার কটক বাদ দিয়ে সোনারপুর হয়ে গেল, আর তা নিয়েই তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। বিখ্যাত সোনারপুর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, আমরা গর্ব অনুভব করি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি আমরা সশরীরে পেতাম, তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, আর ভারতবর্ষে এই সমস্যা থাকতো না। সবার মুখে হাসি, সবার পেটে ভাত, সবার মাথায় ছাদ, সবার হাতে কাজ, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু দিতে পারতেন, কংগ্রেসের লোকেরা করতে দেয়নি। আমরা এ বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলি এবং তৎসত্ত্বেও বিরোধী নেতার যে অবস্থা, সেটা খুব দুঃখের। এক, এরা দিশাহীন, শিক্ষাহীন, সংস্কৃতিহীন, কৃষ্টিহীন, এই সব মিলিয়ে একটা খিচুড়ি সম্প্রদায় তৈরি হয়েছে। এবং এদের যিনি নেতা, তিনি হচ্ছেন বিশেষ করে ওই যেটা বললাম, দিশাহীন, শিক্ষাহীন, সংস্কৃতিহীন এবং কৃষ্টিহীন। তাই জন্যই এইসব বক্তব্য হচ্ছে। ইতিহাস জানে না এবং কিছু মুখস্থ করা কথা প্রত্যেকদিন হই হই করে বলছে শুধু মিডিয়াতে ভেসে থাকার জন্য। এবং দুঃখের বিষয় হচ্ছে কিছু ফ্রন্টলাইন মিডিয়া তাকে তুলে ধরার জন্য সব রকম ভাবে মাইলেজ, ফুটেজ দিচ্ছে। তাতে তাদের হয়তো পয়সা কড়ির লাভ হতে পারে, কিন্তু বাংলার চরম ক্ষতি হয়ে যাচ্ছে। বাংলার প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম, তারা এদের দেখে শিখবেন, কি শিখবেন এটা বড় প্রশ্ন। তাই জন্যই ঠিকই বলেছেন কুণাল বাবু, ছাগলকে দিয়ে তো আর লাঙল টানা যায় না, সেই রকমই এখানটাতে, এবং কাককে দিয়ে কথা বলানো যায় না। ধন্যবাদ স্যার।